আধারমানিকে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল। সেই ভিডিও হয়তো আপনারা অনেকেই দেখেছেন। তো মাঝখানে দুদিন গান ছিল আর আজকে ছিল ভোগের গান। তো আমরা ভোগের গানের দিনে সমস্ত পাড়ার ছেলে মেয়ে বউ মানে অনেকেই আর কি, তো আত্মীয় স্বজন যার বাড়িতে যারা আসে তো সবাই মিলে বেরোনো হয় নগর কীর্তনের জন্য। এই যে আমার পিসি আর এটা হচ্ছে আমার কাকার ছেলে, এটা আমার পিসুমশাই। তো সবাই ভীষণ মজা করি আর বেশ ভালো লাগে সবাই মিলে একসাথে বেরোই। দেখছো ঠাকুমাটাকে, কত বয়স হয়ে গেছে, উনিও আমাদের সাথে বেশ তালে তাল দিয়ে গান করছিলেন। তারপরে এই যে নাচানাচি হচ্ছে, এরপরে ফিরে এসে শুরু হলো কাদা মাখা। এটা আসলে আমাদের ট্র্যাডিশন হয়ে গেছে। আগে আগে ছেলেরাই মাখতো, এখন আমরাই বা বাদ যাই কেন, সেজন্য এখন আমরাও আর কি শুরু করে দিয়েছি। খুব মজা করি এই দিনটাতে। তারপরে সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় বোনেরা সবাই গণ্ডি দেওয়ার জন্য রেডি হচ্ছিল। প্রথমে তো এই মন্দিরে পুজো দিতে হয়, তারপরে হচ্ছে গণ্ডি দেওয়া শুরু হবে। আমার বোন, ছোটো কাকিমা, আমার কাকুর মেয়ে, যে আমার কাকুর মেয়ে আর আমার বোন, আমার কাকিমা সবাই প্রায় অনেকেই দেয় আর কি। তো এখানে যে আমার পুচকি একটা বোনের মেয়ে, ও মায়ের সাথে বায়না করে দেওয়ার জন্য রেডি হয়ে চলে গেছে। আসলে বাচ্চাদের কাছে বেশ একটা মজার ব্যাপার আর কি এই জিনিসগুলো। এইটা হচ্ছে আমার একটা ছোট্ট ভাইপো, ওর মাও গন্ডি দিচ্ছিল, তো ও চলে গেছে আর কি রেডি হয়ে। এই যে হচ্ছে আমার বোন। এই যে মন্দিরটা আছে আর যে ঠাকুরের মঞ্চ করা হয়, এই পুরো জায়গাটা কিন্তু 3বার ধরে দিতে হয় আর কি। তারপরে এই যে অনেক লোকজনও এখানে চলে এসছে, ভোগের গান যেটা হয় তো ওটাও শুরু হয়ে গেছে। এরপরে হবে ধুনো পোড়ানো। এই যে সবাই রেডি হয়ে বসে গেছে, এরপরে হয় ধুনো পোড়ানো। সব লাইন দিয়ে পরপর বসানো হয়েছে, এরপরে ধুনো পোড়ানো হয়। তো যেখানে গণ্ডি দেওয়া হয় ওখানে এরকম ধুনো পোড়ানো হয়। যাদের যাদের আছে তারা নিশ্চয়ই জানবেন হয়তো ব্যাপারটা। এই জিনিসটা বেশ ভালোই লাগে দেখতে আর কি। তারপরে গণ্ডি দেওয়া হয়ে যাওয়ার পর, ধুনো পোড়ানোর পর আমরা সবাই মিলে গিয়ে যে যারা এই গণ্ডি দেয় আর কি সারাদিন শুকনো থাকার পর ঠাকুরের কাছে, তো ওনাদের কাছে বসে আশীর্বাদ নেওয়া হয়। এরপরে হচ্ছে দইয়ের হাঁড়ি ভাঙার পালা। এরপরে এই যে দইয়ের হাঁড়িটা দেখছেন, এটা হচ্ছে ভাঙা হবে। তো ঠাকুরের উদ্দেশ্যে পুজো টুজোর পর এই দইয়ের হাঁড়ি ভাঙা হয়। এই যে রিচুয়ালসগুলো, এগুলো কিন্তু এই ভোগের গানের দিনেই হয়। এরপর ধ্বজা, একটা ধ্বজা থাকে, তো ওইটাও নিয়ে যাওয়া হয় যেখানে হবে দইয়ের হাঁড়ি ভাঙা। মনে করা হয় যে এই যে দইয়ের হাঁড়ির যে টুকরো, ওইটা মানে ভালো আর কি বাড়িতে রাখা। সেই জন্য একদম দেখেছেন সবাই মিলে এর উপরে আর কি ওই দইয়ের হাঁড়ির জাস্ট এতটুকু টুকরো নেওয়ার জন্য সবাই মিলে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। তারপরে শুরু হয়ে গেল বাতাসা ছড়ানোর পালা। এই যে সবাই নাচানাচি করে। আসলে এই যে অনুষ্ঠানটা আমাদের ভোগের গানে মানে আধারমানিকের যে এই হরিনাম সংকীর্তনটা, এটা এখন শুধু আধারমানিকের মধ্যেই সীমাবদ্ধ নেই, আরও অনেক জায়গায় পৌঁছে গেছে এবং অনেক জায়গা থেকেই এখানে কিন্তু আসে। সেটা আপনারা লোক দেখেই বুঝতে পারছেন। তারপরে তো আমরা খুব মজা করি, সকলে মিলে এখানে নাচানাচি করা হয় আর কি। তো সবাই মিলে খুব মজা করে, খুব আনন্দ করে এই দিনটা কাটানো হয়। এখানে দেখলে মনে হবে আজকে শুধু পাড়ার মেয়ে বউদেরই দিন, ছেলেদের সেরকম না, তারা সবাই ব্যস্ত থাকে। আসলে মেয়ে বউরা যারা থাকে তারা তো আর ছেলেদের মতো সবসময় সব অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারে না, বাট এই একটা জায়গা আর এই বছরের এই কটা দিন সবাই অপেক্ষা করে থাকে আনন্দ করবো বলে। ঠাকুরের জন্য সবাই নিজেকে নিবেদন করে দেয়, ঠাকুরের গানে সবাই মিলে আনন্দে মেতে ওঠে। সব কিছুর পরে এবারে শেষ অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি আমরা। তো এবারে হচ্ছে ভোগ বিতরণ। তো এখানে ভোগ বিতরণ আমাদের যে সামনেই প্রাইমারি স্কুল আছে, ওখানেই কিন্তু এই ভোগটা আর কি রেডি করা হয়। আগে থেকে টোকেন কাটা থাকে। তো আমাদেরও ছিল, বোনেদের আমাদের সবার নামে ছিল। এই যে দেখছো সবাই এবারে ভোগ সংগ্রহ করে এবার বাড়ির দিকে রওনা দেবে। আমাদেরও সব ভোগ চলে এসছে। তো এই দিনটার জন্য আবার 1 বছরের অপেক্ষায়।